ডাব্লিউবিজেই কিংবা জিলেট দিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ খুঁজছো? কলকাতার বুকে টপ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, তার ইনফ্রাস্ট্রাকচার, প্লেসমেন্ট এবং একাডেমিক কারিকুলাম, অ্যাক্টিভিটি, ল্যাব, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আজকে আমি চলে এসেছি। তো গাইজ, আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। আজকে কিন্তু আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ওয়ান অফ দ্য বেস্ট এবং অন্যতম এই ইনস্টিটিউশনের আজকে ফুল রিভিউ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। পুরো কলেজটা তোমাদের ঘুরে দেখাবো এবং ল্যাব থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, একাডেমিক যে প্রসেস, তোমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্লেসমেন্ট, সমস্ত কিছু কিন্তু আজকে তোমাদের পুরোপুরি রিভিউ করব। তো ভিউয়ার্স, চলো দেখে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমস্ত কোর্সগুলো এবং ডিপার্টমেন্টগুলো সম্পর্কে। তো ভিউয়ার্স, সাউথ কলকাতার বারুইপুরে কিন্তু এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজটা অবস্থিত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো কলেজটা দেখাবো, তো আমার সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন ক্যাম্পাসেই রয়েছি, তোমাদের কিন্তু ক্যাম্পাসটাও দেখাবো, ক্যাম্পাসের অ্যাম্বিয়েন্সটা দেখাবো, কতটা সুন্দর গ্রিন ক্যাম্পাস স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন প্রোভাইড করছে। এছাড়া একাডেমিক বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্ট ঘুরে দেখাবো। তাই বলছি, ভিডিওটা লেন্দি হলেও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা এবছর ডাব্লিউবিজেই দিয়ে 4 ইয়ার্স বিটেক করতে চাইছো, কিংবা যারা তোমরা ল্যাটারাল 3 ইয়ার্স বিটেক করতে চাইছো আফটার ডিপ্লোমা, তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। সমস্ত কোর্সগুলো সম্পর্কে কিন্তু আমি আবারও বলবো, তো তার আগে ক্যাম্পাসটাকে ঘুরে দেখে নাও। আই লাভ SVIST। আমি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ভালোবাসি। সমস্ত স্টুডেন্ট যারা এখানে পড়ে, তারা ক্যাম্পাসের প্রতি এতটা প্যাশনেট, বা বলতে পারো প্রতিটা সাবজেক্ট ডিপার্টমেন্টের ওপর তাদের এতটা ভালোবাসা, সেটা তোমরা আসলেই দেখতে পারবে। তোমরা যারা ইন ফিউচার এখানে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য যে কোর্সগুলো অফার করা হচ্ছে সেটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাজেশন হতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো ইন ফিউচার তোমরা এখান থেকে জব প্লেসমেন্ট না পেলেও কিন্তু খুব ভালো জায়গায় এখানকার স্টুডেন্টরা হায়ার এডুকেশন করে, তো সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের মধ্যে শেয়ার করব। তার জন্য কিন্তু আবারও বলছি, পুরো দেখতে হবে ভিডিওটা। তো ভিউয়ার্স, চলো দেখে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দের আদর্শে তৈরি এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একাডেমিক বিল্ডিংয়ে কিন্তু আমি চলে এসেছি। এই বিল্ডিংয়ে কিন্তু প্রচুর কোর্সেস অফার করা হয়, সেগুলো তোমরা জানোই। আর একবার আমি বলে দিচ্ছি, টেকিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড এবছরের নতুন সংযোজন AI অ্যান্ড DS। ভিউয়ার্স, তোমরা এই সমস্ত কোর্সের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো অ্যাডমিশন পারপাসের জন্য। এছাড়া আমি প্রতিটা কোর্স তোমাদের কিন্তু দেখাবো, প্রতিটা ল্যাব দেখাবো, এবং কোন কোর্সের ক্ষেত্রে কি প্লেসমেন্ট হচ্ছে সেটাও কিন্তু তোমাদের জানাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু এবছর তোমরা যারা ডাব্লিউবিজেই দিয়ে ভর্তি হতে চাইছো, বিটেকের ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট অপরচুনিটি রয়েছে এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হবার জন্য। এছাড়া যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো, ভাবছো কোনটা তোমাদের জন্য বেস্ট কলেজ হতে পারে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করার জন্য, এছাড়া আমি কিন্তু তোমাদের বলতেই পারি না কোনো আদার্স কলেজ। সাউথ কলকাতার লোকেশন বারুইপুরে অবস্থিত এই কলেজ কিন্তু তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ চয়েস হতে চলেছে। ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে প্রতিটা ছাত্রছাত্রী চায় যদি কোনো স্কলারশিপ তাদের কলেজ কিংবা সরকারিভাবে সাহায্য করা হয় বা প্রোভাইড করা হয়, সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিও প্রচুর স্কলারশিপ কিন্তু প্রোভাইড করে এখানকার স্টুডেন্টদের।
তোমরা আমার পেছনে লিস্ট দেখতেই পাচ্ছ কতগুলি স্কলারশিপ এখানে প্রোভাইড করা হয়। তার মধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ থেকে শুরু করে ঐক্যশ্রী স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ থেকে শুরু করে এসসি এসটি স্কলারশিপ এবং আরও প্রচুর স্কলারশিপের লিস্ট কিন্তু রয়েছে। বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। তোমরা এই সমস্ত কোর্সের ক্ষেত্রে যারা ভর্তি হতে চাইছো, তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা যারা WBJEE দিয়েছো সেটা তোমরা জয়েন্ট ক্যান্ডিডেট হতে পারো। এছাড়া WBJEE দ্বারা দাওনি তোমরা সবাই যদি 10+2 সায়েন্সে পড়াশোনা করে থাকো, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো, তোমরা অবশ্যই এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেওয়া রয়েছে কোর্সের, সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ইনকোয়ারি করতে পারো। এছাড়া তোমরা যারা জিলেট দিয়ে ভর্তি হতে চাইছো কিংবা ডাইরেক্ট ভর্তি হতে চাইছো, ঠিক আছে। এছাড়া তোমরা যারা জিলেট দিয়ে ভর্তি হতে চাইছো বা জিলেট দাওনি ডাইরেক্ট বিটেকে ভর্তি হতে চাইছো ল্যাটারালি, মানে আফটার ডিপ্লোমা, তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো। সেই ক্ষেত্রে এই কোর্সগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার প্লেসমেন্ট রয়েছে সেগুলো তো আমি দেখাচ্ছি, এবং তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমরা এই কলেজে এই সমস্ত কোর্সের ওপরে যে স্কলারশিপগুলো রয়েছে, গভর্নমেন্ট স্কলারশিপ, সেগুলো তো পাবেই। এছাড়া প্রতিটা কোর্সের ওপরে প্রো টেকনিক্যাল জিনিয়াসের স্পেশাল কুপন কোড অ্যাপ্লাই করে কোর্স ফির ওপরে কিছু ডিসকাউন্টও পেতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কোর্স থাকলেই কিন্তু হয় না, কলেজের প্লেসমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ লিস্ট অফ প্লেসমেন্ট। হ্যাঁ, এই কলেজের প্রতিটা ডিপার্টমেন্টের প্লেসমেন্টের উপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নজর রাখা হয়। ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু প্রতিটা স্টুডেন্টের যে একাডেমিক কারিকুলাম বা তার নিজস্ব যে বেসের ওপর ভিত্তি করে প্রচুর ছাত্রছাত্রীকে খুব ভালো ভালো কোম্পানিতে প্লেস করা হয়। দেখতেই পাচ্ছ লিস্ট অফ প্লেসমেন্ট, TCS থেকে শুরু করে উইপ্রো থেকে শুরু করে এখানে তোমাদের ইনফোসিস রয়েছে, বাইজুস রয়েছে, খুব ভালো ভালো কোম্পানিতে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট রয়েছে। শুধু আইটি নয়, আমি কোর ডিপার্টমেন্টের কথাও দেখতে পাচ্ছ তোমরা। এখানে মেকানিক্যালের প্লেসমেন্ট হয়েছে, ট্রিপল এর প্লেসমেন্ট হয়েছে, এখানে তোমরা মেকানিক্যালে দেখতে পাচ্ছ খুব ভালো প্লেসমেন্ট রয়েছে। এছাড়া ইসি সিএসসি তো প্লেসমেন্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এই কলেজে ভাবছো ভর্তি হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এটি ইম্পর্টেন্ট চয়েস, কারণ এখান থেকে কিন্তু তোমরা যে কোর্স কমপ্লিট করার পরে একটা ভালো সাপোর্ট প্লেসমেন্টের পাচ্ছ, যেটা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে তারা স্টুডেন্টদের সঙ্গে সম্পর্ক রাখছে এবং ইন ফিউচার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা পাস আউট হওয়ার পরেও 6 থেকে 7 মাস পরেও তারা প্লেসড হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টার বা তোমরা কলেজের ওয়েবসাইট আমি যেটা ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত জিনিস দেখতে পারবে যে কিভাবে ছাত্রছাত্রীরা খুব ভালো ভালো কোম্পানিতে রয়েছে। এবং শুধু এই নয়, যারা প্লেসড হচ্ছে না তারা কিন্তু খুব ভালো ভালো জায়গায় হায়ার এডুকেশনও করছে। ফার্স্ট ইয়ারে তোমরা যারা কলেজে ভর্তি হচ্ছ, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট থাকে এবং সেখানে কিন্তু প্র্যাকটিক্যালও করতে হয়। আজকে কিন্তু আমি কেমিস্ট্রি ল্যাবে রয়েছি। এই কলেজের কেমিস্ট্রি ল্যাব যথেষ্ট সুন্দর এবং এখানে কিন্তু সমস্ত ইকুইপমেন্ট রয়েছে, যেগুলো অনুযায়ী তোমরা কিন্তু যে তোমাদের নির্দিষ্ট প্র্যাকটিক্যালগুলো করবে। তো আমি তোমাদের কেমিস্ট্রি ল্যাবটাও কিন্তু দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামটার সাথে যেন তোমরা ওতপ্রোতভাবে জড়িত, কারণ এখনকার দিনে এই কোর্সটার ডিমান্ড যে কতটা সেটা আমি কিন্তু বলে বোঝাতে পারবো না তোমাদের, তোমরা নিজেও জানো। তো সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু তাদের যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাবটা রেখেছে সেটা কিন্তু দেখার মতো। প্রতিটা স্টুডেন্টদের জন্য এখানে কিন্তু আলাদা করে ডেস্কটপের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু নেটওয়ার্কিং ল্যাব আলাদা রয়েছে, প্রোগ্রামিং ল্যাব আলাদা রয়েছে। এছাড়া প্রতিটা সেমিস্টার ওয়াইজ তাদের যে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়, প্রতিটা কম্পিউটার তাদের কিন্তু পার্সোনালাইজ রয়েছে। তো আমি তোমাদের ঘুরে দেখাবো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন কম্পিউটার ল্যাবে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ কত কম্পিউটার কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটা কম্পিউটার কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা স্টুডেন্ট কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল কম্পিউটার কিন্তু পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু প্রতিটা যে কাজ
তাদের যে নিজস্ব প্রসেস, তাদের যে নিজস্ব সিস্টেম, সেগুলো কিন্তু তাদের মেনটেন করতে অনেকটা সুবিধা হয়। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমরা যারা এখানে ভর্তি হতে চাইছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই কলেজে ভর্তি হতে পারো। এছাড়া প্লেসমেন্ট রিলেটেড বিষয়গুলোতে তোমরা দেখেই নিয়েছো কত সুন্দর প্লেসমেন্টও কিন্তু কম্পিউটার সায়েন্সে রয়েছে। সেই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা যারা ভর্তি হতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা কলেজ তোমাদের জন্য হতে চলেছে। বিটেক ইন এআই অ্যান্ড ডিএস কোর্সটার নাম তোমাদের জন্য নতুন হলেও যারা একটু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এবং এআই সম্পর্কে জানো, তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা স্ট্রাকচার এখনকার দিনে কতটা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে তোমরা যারা ভাবছো বিটেক ইন কম্পিউটার সায়েন্স করবে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আর একটা অল্টারনেটিভ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে এই এআই অ্যান্ড ডিএস। এখন কিন্তু বর্তমান সমাজের অনেক কিছু দাঁড়িয়ে আছে। তোমরা যে জিনিসগুলো দেখেছো, যে এআই, মেশিন লার্নিং থেকে শুরু করে তোমাদের প্রতিটা প্রোগ্রামিং থেকে শুরু করে এখনকার যে ডেভেলপমেন্ট আসছে প্রতিটা জিনিসের ক্ষেত্রে, প্রতিটা নতুন প্রোগ্রাম হোক, নতুন সফটওয়্যার হোক, নতুন সিস্টেম হোক, সেখানে কিন্তু এআই এর প্রয়োগ থাকছে। সেই ক্ষেত্রে তোমরা যদি এখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং থেকে শুরু করে ডাটা স্ট্রাকচার, এই সমস্ত জিনিসগুলোর ওপর আধিপত্য বজায় করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন ফিউচার জব অপরচুনিটি অনেকটা বেড়ে যায়। কারণ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যারা হচ্ছে, তারা তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সমস্ত পার্ট করছে, কিন্তু এই এআই অ্যান্ড ডিএসএ তোমরা স্পেশালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা স্ট্রাকচারের ওপরে টোটাল 4টে বছর পড়াশোনা করছো। সেই ক্ষেত্রে তোমাদের ইন ফিউচার প্রচুর জব অপরচুনিটি কিন্তু খুলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের এই কলেজ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের জন্য এই কোর্সটা নিয়ে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ভাবছো এই কোর্সে অ্যাডমিশন নেবে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। এছাড়া আমি তোমাদের জানিয়ে দিই, এই কোর্সের ক্ষেত্রে অ্যাফিলিয়েশনও কিন্তু এই কলেজের হয়ে গেছে। বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ট্রেডটা যেন আস্তে আস্তে মার্কেটে একটা খুব ডিমান্ডেবল ট্রেডে পরিণত হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়বে, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তোমরা যেটাই বলো না কেন, তার জন্য খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু রয়েছে। আদার্স ট্রেডগুলোর মতো এই যে তোমরা বলতে পারো ইসি যে ট্রেডটা রয়েছে, সেই ইসি ট্রেডের সমস্ত যে ল্যাব, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। তো আমি কিন্তু দেখো একটা ইসি ল্যাবে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ল্যাবের ইনফ্রাস্ট্রাকচারও যথেষ্ট সুন্দর। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপ্যাক রয়েছে, এখানে স্টুডেন্টরা যে তাদের নির্দিষ্ট প্র্যাকটিক্যাল গুলো করে সেই সমস্ত কিছু কিন্তু এখানে তারা পাচ্ছে, এবং প্রতিটা যে ইকুইপমেন্ট রয়েছে ল্যাবে, সেই প্রতিটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলতে পারি, তোমাদের জন্য কিন্তু যে ইসিতে ভর্তির জন্য এটা একটা ভালো চয়েস হবে। এছাড়া তোমাদের ক্ষেত্রে তোমরা যারা চাইছো যে ডিপ্লোমার পরে ভর্তি হতে ইলেকট্রনিক্স নিয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এই কলেজে ভর্তি হতে পারো। ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করার জন্য কিন্তু তোমাদের এই কলেজটা ভালো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের আদার্স স্টেটগুলো যেরকম দেখালাম, ইসির ল্যাবগুলো কিন্তু তোমরা দেখে নাও, এবং তার সাথে সাথে কিন্তু ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করো। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রতিটা সেমিস্টারে তোমাদের অলমোস্ট 4 থেকে 5টা থিওরি পেপারের সাথে সাথে প্রচুর ল্যাব পেপার কিন্তু কমপ্লিট করতে হয়। সেই ক্ষেত্রে প্রতিটা সেমিস্টারে আলাদা আলাদা বই কেনা কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পসিবল হয় না। সেই ক্ষেত্রে বেশিরভাগ ইনস্টিটিউটই কিন্তু তাদের যে বুক ব্যাংক রয়েছে বা লাইব্রেরি রয়েছে, সেখান থেকে ছাত্রছাত্রীদের বই প্রোভাইড করে। তো সেই মতোই কিন্তু আমি চলে এসেছি আজকে যে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, তাদের যে সেন্ট্রাল লাইব্রেরিতে কিন্তু আমি চলে এসেছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে বইয়ের স্টক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। শুধু এখানেই কিন্তু থেমে নেই, তোমাদের আমি দেখাবো যে এখানে কত বইয়ের পরিমাণ রয়েছে। সেন্ট্রাল লাইব্রেরিতে আমি এখানে রয়েছি, আমি দেখাতে বলবো আমার সঙ্গে যে আছে তাকে, যে এত বইয়ের স্টক।
প্রতিটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ সিভিলের জন্য জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই রয়েছে, প্রিন্সিপাল অফ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, বেশিরভাগ এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বই রয়েছে। এছাড়া আমি এইদিকে আসতে বলবো, দেখো এখানে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর বই রয়েছে, কনস্ট্রাকশন প্রজেক্টের বই রয়েছে। এছাড়া এইখানে মেকানিক্যালের বই আমি দেখতে পাচ্ছি। তো এখানে ইঞ্জিন ফিজিক্স থেকে শুরু করে তোমাদের যে খুব গুরুত্বপূর্ণভাবে হিট ট্রান্সফারের বই রয়েছে, ম্যাথমেটিক্স 3 রয়েছে বিটেকের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ মেটেরিয়াল সায়েন্সের বই রয়েছে। তো সমস্ত যে স্টুডেন্ট তোমরা যারা পড়বে সেই ক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা আশা করি হবে না বই কেনার ক্ষেত্রে। কলেজে তোমরা ভর্তির সাথে সাথেই তোমাদের কিন্তু লাইব্রেরি কার্ড করে দেওয়া হবে এবং এখান থেকে কিন্তু তোমাদের যে বই সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রোভাইড করা। লাইব্রেরির সাথে সাথে কিন্তু স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রোভাইড করছে তোমাদের জন্য একটা সুন্দর কমন রিডিং রুম। এখানে কিন্তু তোমরা বসে তোমাদের পছন্দের যে বই বা তোমার একাডেমিক কারিকুলামের যে সমস্ত বই রয়েছে সেগুলোকে পড়তে পারো। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন তোমাদের কারিকুলাম বা অ্যাক্টিভিটি থাকে, সেই সমস্ত জিনিসের কাজগুলো কিন্তু তোমরা এখানে বসে করতে পারো। এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ম্যাগাজিন রয়েছে। এছাড়া তোমাদের প্রতিটা কোর্সের জন্য যে স্পেশাল জার্নালগুলো পাবলিশ হয় সেটাও কিন্তু রয়েছে। দেখো আমি কিন্তু এখন এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্সের একটি ইন্টারন্যাশনাল জার্নাল নিয়ে বসেছি এবং সেটা কিন্তু আস্তে আস্তে দেখছিলাম। তো তোমরাও কিন্তু এই কলেজে ভর্তি হলে তোমাদের কোর্স এবং কারিকুলামের সাথে সাথে এইরকম আদার্স অ্যাক্টিভিটিগুলো করতে পারো, যেটা কিন্তু তোমাদের নলেজকে এনহ্যান্স করবে, তোমার আপকামিং প্রোগ্রাম এবং কোর্স কারিকুলামকে এগিয়ে নিয়ে যেতে। আমি কিন্তু এখন প্রজেক্ট ল্যাবে চলে এসেছি। এটা ট্রিপল অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দু ধরনের স্টুডেন্টদেরই ল্যাব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিএলসি ট্রেনিং কিটগুলো রয়েছে। এখানে সমস্ত স্টুডেন্টরা কিন্তু তাদের যে নির্দিষ্ট এক্সপেরিমেন্ট সেটা করে এবং ইনফ্রাস্ট্রাকচার দেখে তোমরা বুঝতেই পারছো কলেজের প্রতিটা যে ল্যাব হয় তাদের যে কারিকুলাম অনুযায়ী সমস্ত কিছু কিন্তু একদম ঠিকঠাক হয়। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টরা একটা প্রজেক্টও বানিয়েছে। এই ক্ষেত্রে কনভেয়ার বেল্ট সিস্টেমে কিন্তু এই প্রজেক্টটা রান করছে এবং এখানে কিন্তু একটা মোটরও রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু কাজ করছে, তার কিন্তু একটা প্রমাণ। এছাড়া এখানে এইচএমআই প্যানেল রয়েছে। এখানে তাদের যে প্র্যাকটিক্যাল হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেই প্র্যাকটিক্যালও তারা এখানে করছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ভর্তি হবে বলে ভাবছো এই বছর, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জেনে নাও শুধু পড়াশোনা নয়, প্রজেক্টের জন্য কিন্তু প্রচুর রকম জিনিস এখান থেকে প্রোভাইড করা হয় এবং স্টুডেন্টদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির উপরেও কিন্তু অনেকটা নজর রাখা হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নামের সাথেই যেন মাপকাঠি বা মেজারমেন্টটা খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত। তো আমি কিন্তু এখন চলে এসেছি ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ল্যাবে। এখানে কিন্তু আমি তোমাদের দেখাবো যে কিভাবে যে ইলেকট্রিক্যাল মেজারমেন্টগুলো ছাত্রছাত্রীরা করছে, কি ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে। তো সমস্ত জিনিস কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়ছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো। দেখো আমি সর্বপ্রথমেই কিন্তু যে গ্যাজেটটাই দেখতে পাচ্ছি ক্যালিব্রেশন অফ ওয়াট মিটার বাই পোটেনশিওমিটার। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের যে কারিকুলামের যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল সেটা কিন্তু কমপ্লিট করে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ স্টাডি অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মার কিভাবে কাজ করে সেটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেজারমেন্টের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এই ট্রান্সফর্মার। এবং এখানে দেখতে পাচ্ছ ক্যালিব্রেশন অফ ওয়াট মিটার বাই পোটেনশিওমিটার। এই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। ক্যালিব্রেশন অফ এনার্জি মিটার থেকে শুরু করে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্প্রিং ব্রিজ ট্রেনার কি, এখানে দেখতে পাচ্ছ ক্যালিব্রেশন অফ ভোল্ট মিটার এন্ড অ্যাম্প মিটার বাই পোটেনশিওমিটার। তো এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এবং এই যে ইনস্ট্রুমেন্টগুলো তোমরা যেগুলো দেখছো তার কোয়ালিটিও কিন্তু খুব ভালো রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ল্যাবে তোমাদের খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা কাজ করছে এবং তাদের যে প্র্যাকটিক্যাল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তারা শিখছে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই এই কলেজটাকে চয়েস করতে পারো। এছাড়া তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, তোমরা যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো ইলেকট্রিক্যালে কিংবা ইলেকট্রনিক্সে, তোমরা দু ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু এই যে ট্রেডটাকে নিতে পারো এবং এই ট্রেডটা কিন্তু তোমাদের একদম সিমিলার ট্রেড হবে। তোমাদের কিন্তু
চিন্তার কোনো কারণ নেই। সেই ক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন করেছো তারাও কিন্তু এই ট্রেডে আসতে পারো। তো অর্থাৎ টোটাল 3 ক্যাটাগরির যে স্টুডেন্ট তোমরা রয়েছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, তোমরা 3 ধরনের ক্যান্ডিডেটই কিন্তু এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিটেক কোর্সে ভর্তি হতে পারো। ভালো প্লেসমেন্টের পেছনে রয়েছে কিন্তু বিশেষ ট্রেনিং এবং কারিকুলাম অ্যাক্টিভিটি। এছাড়া আদার্স কারিকুলামের মধ্যে জিম, টেবিল টেনিস, ক্রিকেটের মতো প্রচুর ইভেন্ট কিন্তু এই কলেজের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়। ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসার সাথে সাথেই যেন মনটা একদম ভালো হয়ে যায়। অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু আমি নিজেও সব থেকে পছন্দ করি এই মেকানিক্যাল ওয়ার্কশপকে, কারণ বিটেক হোক বা ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং মানেই মেকানিক্যাল ওয়ার্কশপ। শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য নয়, সমস্ত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যারা ভর্তি হয় ইঞ্জিনিয়ারিংয়ে তাদের প্রথম সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট ইয়ারে আসতেই হয় এই ল্যাবে, কারণ এখানে কিন্তু তাদের ওয়ার্কশপ প্র্যাকটিস বলে একটা সাবজেক্ট থাকে। তো দেখতেই পাচ্ছ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিটা কত বড় এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঞ্চ অফ টেবি ভাইস রয়েছে, এবং এখানে তোমরা সাইডে দেখতে পাচ্ছ লেদ মেশিন থেকে শুরু করে, এখানে তোমরা মিলিং মেশিন থেকে শুরু করে ড্রিলিং মেশিন এবং স্পট ওয়েল্ডিং মেশিন, সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে। এবং আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ভাবছো, সেটা 4 ইয়ার্স ডিপ্লোমা হোক কিংবা আফটার ডিপ্লোমা বিটেক, তোমাদের জন্য কিন্তু এই কলেজটা ভালো চয়েস হতে চলেছে। এর ওয়ার্কশপটা কিন্তু আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি, আস্তে আস্তে আসো তোমরা। দেখতেই পাচ্ছ এখানে মিলিং মেশিন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাইন্ডিং মেশিন রয়েছে, এবং এখানে আমি ওয়েল্ডিং শপের দিকে আস্তে আস্তে আসছি। দেখো আমি কিন্তু এখন ওয়েল্ডিং শপে রয়েছি। দেখো এখানে কিন্তু তার প্রথমেই ওয়েল্ডিং শপের শুরুতে একটা পাওয়ার শ রয়েছে, এটা কিন্তু মেটেরিয়াল কাটিং এর জন্য ইউজ করা হয়। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু মিগ ওয়েল্ডিং করানো হয়। দেখো মিগ ওয়েল্ডিং গান এখানে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে সিলিন্ডার, সেই সিলিন্ডার কিন্তু রয়েছে। এবং এখানে আমি তোমাদের দেখাচ্ছি আর্ক ওয়েল্ডিংও কিন্তু শেখানো হয়। আর্ক ওয়েল্ডিং এর জন্য খুব নির্দিষ্ট গুরুত্বপূর্ণভাবে আর্ক ওয়েল্ডিং এখানে করানো হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস ওয়েল্ডিং, অর্থাৎ ওয়েল্ডিং সেকশনে কিন্তু কোনো রকম কমি নেই। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ইকুইপমেন্ট কিন্তু ঠিকঠাক রয়েছে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ধরে রয়েছি এখন কিন্তু গ্যাস ওয়েল্ডিং এর যে নজেল, তো এর মাধ্যমে কিন্তু যে শীট মেটাল দিয়ে গ্যাস ওয়েল্ডিং করা হয়, এবং যে মেটালগুলোর ডায়ামিটার এবং যার কিন্তু মানে খুব সরু মেটালগুলো থাকে তাদের কিন্তু জয়েন করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্টুডেন্টরা জয়েন করেছে। এবং এই যে ওয়েল্ডিং, এটা কিন্তু ফার্স্ট ইয়ারের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ থাকে। সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা ওয়েল্ডিংটা খুব সুন্দরভাবে শেখো। তোমরা প্রতিটা স্টুডেন্ট যারা ভাবছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কেমন হবে, তাদের জন্য কিন্তু অন্যতম বেস্ট একটি চয়েস এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়বে বলে ভাবছো, তোমাদের কিন্তু গতানুগতিক ম্যানুফ্যাকচারিং প্রসেস অর্থাৎ বেসিক ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেসের ওয়ার্কশপ দেখানো। এখন কিন্তু আমি চলে এসেছি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং যে ল্যাব, সেই ল্যাবে। অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমাদের ইভিএম, ইডিএম, এলবিএম থেকে শুরু করে সিএনসি পড়ানো হয়, অর্থাৎ ইলেকট্রো বিম মেশিনিং থেকে শুরু করে এলবিএম, লেজার বিম মেশিনিং থেকে শুরু করে এই সমস্ত জিনিস কিন্তু এখানে তোমরা শিখছো। তো আমি দেখো এখানে সিএনসি মেশিনের সামনে রয়েছে, এটা কিন্তু আমি দেখাতে বলবো, এটা কিন্তু সিএনসি মিলিং। তো সমস্ত কলেজে কিন্তু এই মেশিন থাকে না, তো এখানে কিন্তু সিএনসি মিলিং রয়েছে এবং খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে বলে ভাবছো অবশ্যই কিন্তু এখানে আসতে পারো। সিএনসি মিলিং, এবার আমি কিন্তু সিএনসি লেদে চলে যাবো। দেখো এখানে কিন্তু আস্তে আস্তে সিএনসি লেদে আসছি, এবং এখানে দেখতে পাচ্ছ সিএনসি লেদ মেশিনও কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু টার্নিং অপারেশন হচ্ছে কন্টিনিউয়াসলি। তো সেই ক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা কিন্তু এই যে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, এবং এই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস ল্যাবও কিন্তু আমি তোমাদের দেখালাম। তোমাদের জন্য মেকানিক্যালের জন্য এই কলেজ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। তাই দেরি না করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করতে চাইলে অবশ্যই এই কলেজে যোগাযোগ করুন। সিভিল ইঞ্জিনিয়ারিং একটি মাদার ট্রেডের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ারিং। এই সিভিল ইঞ্জিনিয়ারিংও কিন্তু স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ানো হয়। আমি কিন্তু এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম দুটি ল্যাব, যেটি কম্বাইন্ড ল্যাব, জিও টেকনিক্যাল ল্যাব এবং হাইওয়ে ইঞ্জিনিয়ারিং ল্যাবে রয়েছে।
তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম যে ইকুইপমেন্টস রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ পাশে কিন্তু দেখতে পাচ্ছ সার্ভে ইঞ্জিনিয়ারিং এরও জিনিসপত্র রয়েছে। সার্ভে ইঞ্জিনিয়ারিং ওয়ান কাইন্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর পার্ট। তো সেই ক্ষেত্রে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা কত রকম এখানে শীট করেছে। তোমরা জানো সিভিলের ক্ষেত্রে ড্রয়িংটাই মেন, তো সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা এখানে প্র্যাকটিক্যাল করছে। আমি তোমাদের শীটটা দেখাচ্ছি, দেখো এখানে দেখো মেজারমেন্ট শীট করেছে, কেউ কেউ ড্রয়িং শীট করেছে। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ক্লাস করছে, এখানে তার প্রমাণ, এবং সেখান থেকে কিন্তু তারা অনেক কিছু শিখছে। দেখো এখানে কিন্তু তারা প্ল্যান ড্রয়িং করেছে এবং আমি সমস্ত রকম দেখো এখানে দেখাচ্ছি। সিভিল ইঞ্জিনিয়ারিংটা একটু অগোছালো, কারণ তোমরা জানো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজটাই হয় প্ল্যান্টে। তো সেই ক্ষেত্রে তাদের এত ইকুইপমেন্ট, এত জিনিসপত্র, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো এরকম হয়। এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে বিটুমিন মেল্ট করার যে কাজ সেটা চলছে। এখানে দেখো বিটুমিন মেল্টের যে কাজ সেটা চলছে। এটা বিটুমিন পুরো একেবারে মেল্ট হয়ে গেছে। এছাড়া আদার্স যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেগুলোও রয়েছে। দেখো এখানে ডাক্টিলিটি টেস্টিং মেশিন রয়েছে, কোন মেটেরিয়াল কতটা ডাক্টাইল সেটা কিন্তু এখানে টেস্ট করা হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নির্দিষ্ট ওভেন রয়েছে। এখানে তোমাদের যে নির্দিষ্ট মিক্সচার রয়েছে, যেখানে তোমাদের স্যান্ড এবং যে নির্দিষ্ট স্টোনের মিক্সচার করা হয়, এই সমস্ত মেশিন এবং ইকুইপমেন্টস কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবে খুব ভালোভাবে রয়েছে এবং ছাত্রছাত্রীরা তাদের প্র্যাকটিক্যাল খাতা তৈরি করছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং এখানে তারা প্রপার ওয়াইজ কিন্তু তাদের প্র্যাকটিক্যালকে জমা করছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস। তো সেই ক্ষেত্রে তোমাদের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়বে বলে ভাবছো, অবশ্যই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ডিপার্টমেন্টটা দেখতে পারো। তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে।